তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটি চ্যানেল আর্ট বা কভার ফটো কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু খুব সুন্দর করে চ্যানেল আর্ট, লোগো বা থাম্বনেল আপনি কিন্তু সব কিছুই অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে লোগো তৈরি করতে হয় এটা নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে, চাইলে সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে আসতে পারেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে চ্যানেল আর্ট তৈরি করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে যদি সার্চ করেন পিক্সেল অ্যাপ্লিকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমি এখন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এই যে অপশনটিতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাকে এখানে যে চ্যানেল আর্টের যে সাইজটা আছে সেটা এখান থেকে দিতে হবে। তো সাইজ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ নামে একটি অপশন আছে বন্ধুরা, এইখানে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে এদিকে দিবেন 2560 এবং এদিকে দিবেন 1440। এটা হচ্ছে চ্যানেল আর্টের যে সাইজটি সেটি হচ্ছে এটা, ইউটিউবের প্রফেশনাল একটি সাইজ এটা। তো আপনারা অবশ্যই 2560 এবং 1440 পিক্সেল এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে যে নিউ টেক্সট নামে একটি যে লেখা আছে, এই লেখাটা ডিলিট করার জন্য উপরে যে ডিলিট আইকন আছে বন্ধুরা এইখানে ক্লিক করে লেখাটা ডিলিট করে দিবেন। দেন এখন আপনি চাইলে এখান থেকে আপনার এই যে চ্যানেলের যে কালারটি আছে সেই কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে অসংখ্য কালার আছে বন্ধুরা। কালারের জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইডে কালার নামে অপশনটি আছে, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এদিকে যদি ক্লিক করেন তাহলে আপনি এক রকমের কালারগুলো পেয়ে যাবেন। এখানে যে কোনো একটি কালার এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মতো কালার চাইলে দিতে পারেন। এবং যদি আপনি সাইডে ক্লিক করেন এখানে এদিকে ক্লিক করে আপনি কিন্তু 2-3টা কালার মিক্স করে কিন্তু আপনি এখান থেকে কালার দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখান থেকে দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটি এখান থেকে সিলেক্ট করলাম। দেন কালার সিলেক্ট করার পর এই যে এদিকে টিকমার্ক অপশনটি আছে এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখন আপনার কিন্তু এখানে মোটামুটি কালার সিলেক্ট করা শেষ। এখন আপনাকে এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে। তো বন্ধুরা টেক্সট অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে মিডল যে অপশনটি আছে বন্ধুরা, এই মিডলের ভিতরে আপনাকে কিন্তু টেক্সটটি অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনার এই চ্যানেলের লেখাগুলো কিন্তু দেখা যাবে না। তো আপনি একদম মিডল বরাবর এখান থেকে লিখে দিবেন যা আপনি লিখতে চান। তো বন্ধুরা লেখা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এদিকে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে প্লাস টেক্সট এখানে ক্লিক করে আবার এই যে এডিট আইকনটি আছে জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের নাম বা আপনি চ্যানেলটা যেটা লিখতে চান সেটা লিখে দিবেন। তো জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিলাম। আপনি অবশ্যই আপনার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে লিখে দিলাম এটেক বিডি। আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। লেখার পর এই যে লেখাটি একদম মিডলে নিয়ে আসবেন। আসার পর আপনি এখন লেখাটি এখান থেকে কাস্টমাইজ করে দিবেন। আপনি আপনার মতো করে এখান থেকে লেখাটিকে কাস্টমাইজ করবেন। তো এখানে আমি জাস্ট লেখাটি এই সাইজে নিব না, এখন দেখেন আমি লেখার যে কালার আছে সেই কালার দিব। তো কালার দেওয়ার জন্য এখানে স্ক্রল করে সাইডে আসবেন, দেখতে পাবেন কালারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। খুব সুন্দর কালার এখানে রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো কালারগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং দেওয়ার পর আরও স্ক্রল করে একটু সাইডে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি আপনার লেখাটির মধ্যে একটা স্ট্রোক দিয়ে দিবেন, তাহলে লেখাটি দেখতে অনেক ভালো হবে। তো এই যে লেখাটিতে একটি স্ট্রোক দিলাম। দেন এখানে ক্লিক করবেন টিক মার্কে এবং এরপরে আরেকটু সাইডে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাডো অপশনটি আছে, এই শ্যাডো অপশনে ক্লিক করে লেখার নিচে একটা শ্যাডো দিয়ে দিবেন। তো বন্ধুরা এখন মোটামুটি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু প্রফেশনাল লুক দেখা যাচ্ছে। তো আপনি চাইলে লেখাটিকে আরও একটু কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য আপনি ফ্রন্ট ইউজ করতে পারেন, আপনি আপনার লেখাতে বিভিন্ন ফ্রন্ট ইউজ করতে পারেন। তো ফ্রন্টের জন্য এই যে ফ্রন্ট অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটি ফন্ট সিলেক্ট করলাম। অবশ্যই আপনারা ধীরে সময় নিয়ে কাজটি করবেন, তাহলে খুব সুন্দর করে আপনারা কিন্তু চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে লেখাটি অ্যাড করলাম। এখন লেখাটি জাস্ট এখানে মিডলে রাখবো এবং এখান থেকে এই লেখাটিকে লক করে দিব। তো লক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে লক করে দিবেন, তাহলে লেখাটি কিন্তু আর লড়বে না। দেখতে পাচ্ছেন লেখাটি আর কিন্তু লড়ছে না। তো এখন বন্ধুরা চাইলে নিচে আপনি আরও কিছু লিখতে পারেন। তো নিচে আরও লেখা অ্যাড করার জন্য এই যে আবারও টেক্সটের যে অপশন আছে এখানে ক্লিক করবেন, এডিট ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি লেখা এখান থেকে লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি আরেকটি লেখা, প্রযুক্তি শিখুন বাংলায়। আমি এই লেখাটি লিখবো এখান থেকে। তো আপনি আপনার চ্যানেলের জন্য যে লেখাটি দরকার সেই লেখাটি এখান থেকে আপনি লিখে দিবেন। তো এখান থেকে আমি লিখছি প্রযুক্তি শিখুন বাংলায়। তো আপনি আপনার মতো করে একটি লেখা এখান থেকে লিখবেন। তো
তো জাস্ট আমি লেখাটি লিখে দিলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি এখন আমি কাস্টমাইজ করব। লেখাটির সাইজ একটু ছোটো করে দিব এখানে, কারণ আমার লেখাটি মিডলের মধ্যে এখানে রাখতে হবে। তো লেখাটি আমি সাইজ একদম ছোটো করে দিলাম। তারপরে এই যে নিচের দিকে বসাই দিব লেখাটি। দেওয়ার পর এখন এখান থেকে আমি কালার সিলেক্ট করব সেম একইভাবে। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন, একবার সেমভাবে এখান থেকে কালার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি কালার দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আমি স্টক দিয়ে দিব। তো স্টকে আমি এই লেখাটিতে সাদা একটি স্টক দিব। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু ফুটে উঠছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে স্টক দিয়ে লেখাটিকে আরও সুন্দর করতে পারবেন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল আর্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু সাইডে এই দুই সাইডে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগো ইউজ করতে পারবেন, সাবস্ক্রাইব বাটন ইউজ করতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে যে ফটোটি রাখছেন সেই ফটোটি এখান থেকে সিম্পল এখান থেকে সিলেক্ট করে আনে এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করছি। এখন আমি জাস্ট আমার চ্যানেলের লোগোটি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর একদম ছোটো করে নেব লোগোটি, যাতে এখানে দেখা যায়। তো সিলেক্ট লোগো ছোটো করার জন্য এই যে সাইডে ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা লোগোটি কিন্তু ছোটো হয়ে যাবে। তো আপনি অবশ্যই এখানে খুব সময় নিয়ে ধীরে ধীরে কাজটি করবেন, তাহলে খুব সুন্দর করে কিন্তু কাজটি করতে পারবেন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন একটি চ্যানেল আর্ট কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। তো চ্যানেল আর্ট এখান থেকে তৈরি হওয়ার পর এখন আপনাকে চ্যানেল আর্টটি কিন্তু সেভ করতে হবে। তো আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেল আর্টটিকে আরও একটু কাস্টমাইজ করতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে চ্যানেল আর্ট তৈরি করতে হয়। তো এখন আপনাকে কী করতে হবে, সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, এইখানে ক্লিক করে জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এই যে এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারি এইখানে করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখান থেকে আপনি কিন্তু এখন এই যে চ্যানেল আর্টটি আছে এটি কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে দেই চ্যানেল আর্টটি সেভ হয়েছে কিনা। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই চ্যানেল আর্টটি যেটা আমরা একটু আগে তৈরি করলাম। তো মোটামুটি এই হচ্ছে আসলে কীভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন তার একটা বেসিক আপনাদেরকে ধারণা দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।